আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সাইলেন্ট এক্সপেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে। সাইলেন্ট এক্সপেল শব্দটা কয়েকদিন যাবত আপনি শুনতেছেন, বাট এটা বিস্তারিতভাবে বুঝতেছেন না আসলে এই সাইলেন্ট এক্সপেলটা আসলে কি। আমরা যদি বিস্তারিত বলি তাহলে পাবলিক পরীক্ষার শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত একটি বিশেষ পদ্ধতি হচ্ছে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার। চলতি বছর ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিচে বিস্তারিত তুলে ধরা হলো। এটা শুধু এসএসসির জন্য না, এটা এইচএসসির জন্য কার্যকর করা হয়েছে। সাইলেন্ট এক্সপেল যে ইটা রয়েছে এইটা। সো প্রথমে আমরা দেখবো এটা ৪ টা ভাগে আমি ভাগ করেছি। সাইলেন্ট এক্সপেলটা আসলে কি? পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীকে সরাসরি নকল করতে বা হাতে নাতে ধরা না পড়লেও যদি দায়িত্বরত কক্ষ পরিদর্শক লক্ষ্য করেন যে শিক্ষার্থী বরাবর পরীক্ষার নিয়ম ভঙ্গ করেছে, তবে পরিদর্শক তাকে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার করতে পারে। অর্থাৎ পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী যদি হাতে নাতে ধরা নাও পড়ে, কিন্তু কক্ষ পরিদর্শক যদি লক্ষ্য করেন শিক্ষার্থী বারবার পরীক্ষার নিয়ম ভঙ্গ করছে, তবে ওই যে দায়িত্বরত দায়িত্বরত শিক্ষক থাকবে, সে কিন্তু আপনাকে সাইলেন্ট এক্সপেল করতে পারেন, আপনি জানবেনও না। অর্থাৎ নীরব বহিষ্কার, যেটা আপনি বুঝবেন না যে আপনাকে এক্সপেল করা হয়েছে। কি ধরনের কর্মকাণ্ডের জন্য এটি করা হয়? অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে কি ধরনের কর্মকাণ্ড করলে বা কি কাজগুলো করলে আমাদের সাইলেন্ট এক্সপেল এটা করবে। পরীক্ষার্থীর নিম্নলিখিত কাজগুলো পরিদর্শক এই সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ নিচের যে কাজগুলো সেগুলো যদি দেখে তাহলে শিক্ষক কিন্তু আপনাকে সাইলেন্ট যে এক্সপেল রয়েছে সেটা করতে পারে। এক হচ্ছে পরীক্ষার হলে যদি কথা বলা তো নিষেধ, তবুও যদি কথা বলে তাহলে কিন্তু শিক্ষক এটা করতে পারে। বারবার ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকানো। আপনি খাতা দেখতেছেন না, অন্যের খাতা দেখতেছেন না, কিন্তু এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে সাইলেন্ট এক্সপেল করতে পারে। নাম্বার ৩ হচ্ছে অন্যের খাতা দেখায় লেখার চেষ্টা করা বা কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা। অন্যের খাতা দেখা এবং তারই সাথে যদি আপনি যে অসৎ উপায়, এটা হচ্ছে যে আপনি যদি অন্যের খাতা এছাড়াও আপনি যদি নকল করেন, যেটাকে বাংলা ভাষায় বলে নকল করেন, তাহলে কিন্তু আপনাকে এক্সপেল করে দিতে পারে। এটি কিভাবে কার্যকর করা হয়? অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে কার্যকর করা হয়? যদি বিস্তারিতভাবে ভিডিওটা দেখেন, আরেকটা স্টেপ আছে। জাস্ট আরেকটা স্টেপ সম্পর্কে জানলে আপনি কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। শিক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারে না। এই পদ্ধতির বিশেষত্ব হলো হলে পরীক্ষার্থী পরীক্ষার হলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যে বহিষ্কার করা হয়েছে। সে তার পরীক্ষা চালিয়ে যেতে পারে। পরীক্ষাপত্র বাতিল, পরীক্ষার শেষে ওই শিক্ষার্থীর উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। খুবই কঠিন একটা আপনি জানবেনও না যে আপনাকে সাইলেন্ট এক্সপেল করা হয়েছে। যখন আপনি উত্তরপত্রটি জমা দিবেন তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার খাতাটি বাতিল বলে গণ্য হয়েছে। প্রক্রিয়া পরিদর্শক তার প্রতিবেদন শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর নাম, রোল এবং নিয়ম ভঙ্গের সুনির্দিষ্ট একটি কারণ উল্লেখ করবে। পরিদর্শক একটা প্রতিবেদন তৈরি করবে। ওই পরীক্ষার হলেই একটা কাগজে প্রতিবেদন তৈরি করবে। সেখানে আপনার নামটা লিখবে, রোল নম্বরটা লিখবে এবং হচ্ছে যে নিয়ম ভঙ্গের, অর্থাৎ কি কারণে আপনাকে সাইলেন্ট এক্সপেল করা হবে সেই নিয়মটা বা নিয়ম ভঙ্গের কারণটা লিখে দিবে। তারপর ৪ নম্বর হচ্ছে উম নির্দেশ অনুযায়ী সাইলেন্ট এক্সপেল হওয়া শিক্ষার্থী উত্তরপত্রটি সাধারণ খাতায় জমা হবে না। যদি আপনি এই নিয়ম ভঙ্গ করেন বা সাইলেন্ট এক্সপেল হন, তাহলে সাধারণ যে খাতাগুলো সবার খাতার সাথে কিন্তু আপনারটা জমা নেওয়া হবে না। শিক্ষার্থীর সৃজনশীল প্রশ্নের কভার পৃষ্ঠায় ১ম অংশ ছিঁড়ে আলাদা করা হবে। সৃজনশীল প্রশ্ন যে খাতাটায় লিখবেন সেই খাতাটার ১ম অংশ ছিঁড়ে আলাদা করে রাখা হবে। পরিদর্শকের প্রতিবেদন এবং বোর্ডের গোপনীয় ফরমে তথ্য পূরণ করে উত্তরপত্রটি আলাদা প্যাকেটে রাখা হবে। প্যাকেটটির উপর লাল কালি দিয়ে স্পষ্টভাবে রিপোর্ট লিখে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হবে। অর্থাৎ সাধারণ খাতার সাথে কিন্তু আপনার ওই খাতা যাবে না যদি আপনি সাইলেন্ট এক্সপেল হন। এখানে হচ্ছে আপনার খাতার একটি অংশ ছিঁড়ে দিবে এবং ছিঁড়ে দেওয়ার জায়গায় আপনার যে প্রতিবেদনটা লিখছে ওই প্রতিবেদনটা কিন্তু পিন স্টাব করে দিবে বা পিন মেরে দিবে এবং এটা কিন্তু উপরে লাল কালি দিয়ে একটা প্যাকেটের ভিতর রাখবে এবং লাল কালি দিয়ে সেখানে এক্সপেল
বা রিপোর্টটা লিখে দিবে যে কি কারণে আপনার রিপোর্টটা হয়েছে, অর্থাৎ অন্য সকল খাতা থেকে আপনারটা আলাদা করে রাখা হবে যে আসলে এই ব্যাপারটা কি। সো ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারছেন এবছর হচ্ছে কিরকম হতে চলেছে পরীক্ষা, এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই সবকিছু ছেড়ে পড়ালেখার দিকে মন দেওয়া আমাদের উচিত। পড়ালেখার দিকে মন না দিলে আমাদের অবস্থা কি হবে এটা তো আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে স্টাডি উইথ শামীম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।